আসলে আমার এই বান্ধবীদের মাথায় একটু সমস্যা আছে তো, তাই ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য পিছু পিছু আসছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে না এর মাথায় সমস্যা আছে। আরে ললিতা বুবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? আমি তোমার গায়ে একটু কামড়ে দেবো। কে তোমার ললিতা বাবু? কেন তুমি? কি দাদা বলছে? বাড়ি যাও ওকে। আমি ললিতা বুবুকে কামড়াবো, আমি ললিতা বুবুকে কামড়াবো। কি পাগল ছাগলে গিরাম রে ভাই। মেয়েটা কিন্তু বেশ মায়াবী বল। কোন মেয়েটা? তোকে যে কামড়াবো বললো ওই মেয়েটা। কি দাদা বলছে? গাড়ি তোর তাড়াতাড়ি। হ্যাঁ আসেন ভাই আসেন। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না ভাই কোনো সমস্যা হয়নি। পাগলের থেকে জান বাঁচে আসতে পেরেছি এটাই অনেক। আর একটু তো কামড়ে দিত। চুপ করবে তুই। চলেন ভাই হাত মুখ ধুয়ে ঘরে উঠে আসেন। তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস না বিয়ের জন্য আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমি সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? না না, আপনি সারা গ্রাম মাতিয়ে বেড়াবেন। এ মাহি, তুই একটু মাকে সাজিয়ে দিগা তো, একটু পরে ওরা দেখতে চাইবে। যা মায়ের সাথে, তাড়াতাড়ি রেডি হইলি গা। বউ খেলে আসেননি কেন? ও আসবে পরে, আগে যাদের বিয়ে তারা একে অপরকে দেখুক। অলি আপনারা ভাবেন না হে গ্রামে এত সুন্দর মেয়ে আর একটাও নাই। মেয়ের কোনো ছোট বোন আছে নাকি? তাহলে আমারও একটা হিল্লে হয়ে যেত। এসবের আবার কি দরকার ছিল? তাড়াতাড়ি বৌমাকে দেখানোর ব্যবস্থা করলে হয় না? ও রেডি হয়েছে ভাই, আপনি একটু মিষ্টি মুখ করেন। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন হবে? কেন তুই দেখিসনি নাকি? আমি দেখলে কি তোকে জিজ্ঞেস করতাম? দাঁড়া, আমি দেখে আসছি। কি রে, কি হয়েছে? তুই যাদের সামনে পাগলের অভিনয় করলি নি, ওরাই তোকে দেখতে এসছে। এখন কি করবো? আমি কি করে বলবো? তুই থাক, আমি বাড়ি যাই। তোর জন্য তো আমি পাগল সাজলাম, আর তুই আমাকে এখন একা রেখে বাড়ি চলে যাবি? কিছু একটা কর না প্লিজ। মাহি, মায়াকে লিয়ে আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এত বড় করে ঘুমটা তুলে মুখটা দেখবি কি করি? ঘুমটাটা তুলো মা। ভাবে মনে হয় লজ্জা পাইছে। হ্যাঁ আমি ঘুমটা তুলে দিছি। তোমার নাম কি মা? মায়া খাতুন। তোর মধ্যে সমস্যা নাই, তোমার পাগলের অভিনয় করছিল। মাশাল্লাহ ভাই, আপনার মেয়ে সত্যি অনেক মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ভাই। তাহলে একটা শুভ দিন দেখি বিয়ের কাজটা সেরে ফেলাই ভালো। হ্যাঁ আপনি কি বলেন ভাই? আপনারা যা ভালো বুঝেন। তাহলে ভাই বাড়ি পৌঁছে আলোচনা করে বাকি কাজটা সেরে ফেলতে হবে। ঠিক আছে ভাই। জানিস আজিজ, ওর চোখে না এক অদ্ভুত মায়া, আর ওর হাসি আমার হাজারো কষ্ট ভুলিয়ে দেয়। প্রথম প্রথম প্রেমে পড়লে মাথায় এভাবে গুলিয়ে যায় বুঝলি? হিংসা ভাই হিংসা, কারণ তোর আগে আমার বিয়ে হয়ে যাচ্ছে। ছাড় ভাই ছাড়। হ্যালো, আমি মায়া। হ্যাঁ বলো মায়া। মানুষ যখন প্রেমের যাত্রা শুরু করবে কত কি দেখবো। চুপ করবি তুই। বলো। আপু আপনার নাম্বারটা দিল, জিজ্ঞেস করতে বললো আপনি কবে ফাঁকা আছেন। আমি ফাঁকা আছি, তুমি বলো। বেকার মানুষরা ফাঁকায় থাকে। আপুরা বলছিল আমাদের একসাথে বাজার করতে যেতে। আচ্ছা ঠিক আছে। আমি আব্বুকে বলি তাহলে। কতদিন থেকে এমন হচ্ছে? বেশ কিছু মাস থেকে এমন হচ্ছে ডাক্তার বাবু। আমি বেশ কিছু রিপোর্ট করতে লিখে দিলাম, সাথে কিছু মেডিসিন দিচ্ছি। আপাতত মেডিসিন গুলো কন্টিনিউ করো, রিপোর্ট এলে বোঝা যাবে কি হয়েছে। চরোহন আসছে ডাক্তার বাবু।